তো এখানে বলছে নির্বাচন কমিশনের অধিকারিকেরা রাজ্য সরকারের অধিকারিকদের হুমকি দিচ্ছেন। আজ নবান্নে ঠিক এমনটি অভিযোগ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই কমিশন রাজনৈতিক প্রভাবে এই কাজগুলি করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক এই বিষয়ে অভিযোগ করেছে। মমতা বললেন, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বললেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসএআর নামে বিজেপি আগুন নিয়ে খেলছেন। তিনি আরও সতর্ক করে দেন যে ভোটার তালিকা নিয়ে কোনো রকম কারচুপি করাকে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে কিন্তু বিবেচিত করা হবে। তো এইখানে আরও জানাচ্ছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, নির্বাচন কমিশন রাজ্যের সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছে, আমরা এটা বরদাস্ত করব না। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন তোলেন, নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা কিভাবে রাজ্যের পরিদর্শনে এসে সরকারি আধিকারিকদের তলব করতে পারেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন তরফে কিন্তু অর্থাৎ নবান্ন সেখানে বৈঠকে কিন্তু এরকম বক্তব্য করেন এবং তিনি জানিয়েছেন যে অধিকারিকেরা কিন্তু তাদেরকে হুমকিও দিচ্ছে। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন যে এসএআর যা দেখা যাচ্ছে তা কিন্তু নয়, এটি পশ্চিমবঙ্গের এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জির মতো প্রক্রিয়া চালানোর জন্যই ব্যবহার করা হচ্ছে। তো এখানে দেখে নেব আমরা আরও কি বলছে। মমতা আরও বললেন, পুজোর পরপরই আসাম থেকে আবারও এনআরসি এর নোটিশ আসতে শুরু করেছে। আমাদের রাজ্যের অর্থাৎ নদিয়া জেলার ইতিমধ্যেই 2 নাগরিক এমন নোটিশ পেয়েও গিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, উৎসবের সময়কেই কেন এসআর করার জন্য বেছে নেওয়া হলো? যখন পশ্চিমবঙ্গ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে, যখন কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এমন সময় এগিয়ে এসেছে, বহু এলাকায় বন্যায় জলে ডুবে রয়েছে, ঠিক তখনই আধিকারিকদের ডেকে ভয় দেখানো হচ্ছে কেন? খবর পেয়েছি 4 অফিসার বিএলআরওদের ফোন করে নিজেদের নির্দেশ মতো নথি তৈরি করতে বলেছে, হুমকিও দিয়েছে, এমনটাই দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও বললেন, বিহারে ওরা এটা করতে পেরেছে কারণ সেখানে বিজেপি বা এনডিএর সরকার আছে এবং সংস্থাগুলি তাদের হাতিয়ার হয়ে উঠেছে, কিন্তু বাংলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানদের পাশাপাশি অসংখ্য এসসি, এসটি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। ইতিমধ্যেই রাজবংশী, সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের কাছেও এনআরসি নোটিশ পৌঁছেছে। তো তিনি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসএআর প্রক্রিয়াটাই একটি প্রতারণা, এতে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নেই, কেবলমাত্র কিছু অফিসারকে ডেকে মিটিং করা হয় ও ভয় দেখানো হয়, অথচ রাজ্য সরকারের সম্পূর্ণভাবে এই আলোচনার বাইরে রাখা হয়েছে। তো এখানে বলতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী যে তাদেরকে না ডেকেই কিন্তু বিজেপির সরকার এমনটি সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র ভয় দেখিয়েছে, কিন্তু রাজ্য সরকারকে তাদের মিটিংয়ে কিন্তু তারা জায়গাই দেয়নি, তাদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনাই করেনি। তো আমরা দেখে নেব এখানে আরও কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বললেন যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, সময় হলে আমি সব প্রকাশ করব, তবে আশা করি তিনি অতিরিক্ত প্রক্রিয়া দেখাবেন না, কারণ তিনি অনেক অফিসারকেই ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তো এসআরের আড়ালে প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এখন প্রশ্ন হলো, আসাম সরকার কিভাবে বাংলার ভোটারদের নোটিশ পাঠাতে পারে? তারও আগে কেন্দ্রীয় এক মন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1.5 কোটি ভোটার বাদ যাবে। প্রক্রিয়াটি শুরু হওয়ার আগেই তাহলে কি সিদ্ধান্ত দলীয় অফিসে নেওয়া হচ্ছে আর নির্বাচন কমিশন কেবলমাত্র সিলমোহর দিচ্ছে? আমরা নির্বাচন কমিশনের থেকে নিরপেক্ষতা আশা করি, কারণ সরকার ও বিরোধী উভয় মিলে গণতন্ত্রের ভিত
গড়ে তোলে। আর গণতন্ত্রের আসল স্তম্ভ হলো সংবিধান ও জনগণ। কোনো ব্যক্তি বা সরকার নাগরিকের ভোটার অধিকার কেড়ে নিতে পারেন না বলে অভিযোগ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি এখানে আরও জানিয়েছেন, মমতা বললেন, উৎসবের এই সময় অনেকেই পুজোয় ব্যস্ত থাকেন, কেউ বা ছুটিতে ঘুরতে গেছেন, আবার অনেকেই বন্যায় কিন্তু বিপর্যস্ত হয়ে রয়েছে। এমন অবস্থায় যদি এসআইআর শুরু করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়, বিশেষত যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়, রাজবংশী, নেপালি বা অন্য কেউ টার্গেট হয়, তা আমরা কখনো মেনে নেব না। আমি শুনেছি রাষ্ট্রীয় মন্ত্রী একটি দলীয় সভার ভোটার বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছে। তাকে এই অধিকার কে দিল? তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রশ্নটি করেন যে রাষ্ট্রীয় মন্ত্রী এক দলীয় সভায় ভোটারের নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছেন। এই যে তুলেছেন, এই অধিকারটি কে দিয়েছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছেন। গণতন্ত্রে কাউকে বাদ দিয়ে দেশ চালাতে পারেন না। তো মাননীয় মুখ্যমন্ত্রী আরও বললেন, এটা আসলে এসআইআরই নয়, এটা আসলে ব্যাকডোর এনআরসি। আমরা বিজেপি সরকার ও তাদের অধীনস্থ কেন্দ্রীয় সংস্থাগুলির এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছি। তারা শিক্ষায়, উৎসবে সর্বত্র রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে এবং গৌরকরণীয় করছে। দিল্লিতে বসে একজন মির্জাফর সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু মানুষকে বোকা বানানো যাবে না। সত্য একদিন সামনে আসবেই। যদি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, তাহলে বাংলার মানুষ এমন জবাব দেবে যা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। যদি আপনার মন্ত্রী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বলেন যে 1.5 কোটি ভোটারদের নাম বাদ যাবে, তাহলে তাদের পদ থেকে সরান, নয়তো স্বীকার করুন যে এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত চক্রান্ত। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভোটারদের রাজনৈতিক তথ্য জালিয়াতি, ভোট লুট, এসব ছাড়া ওরা জনগণের উন্নয়নের জন্য কিচ্ছুই করেনি। যখন মানুষ বিপদে থাকে তখন এরা সাহায্য দেয় না, কিন্তু ভোট এলেই বস্তা বস্তা টাকা নিয়ে হাজির হয়ে যায় তারা। অর্থাৎ বিজেপিকে কিন্তু এরকমটি জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। দেশের সম্পদ বিদেশে পাঠায় আর সোনা পরে দেশে ফিরে আসে, অথচ দেশের গরিব মানুষ অনাহারে দিন কাটায়। এরা শুধু ধ্বংসই করতে জানেন। তাদের এই বিধ্বংসী মানসিকতার কারণেই তারা কখনো জিততে পারবে না। মাত্র 15 দিনে কোনো সঠিক ভোটার তালিকা তৈরি একেবারেই সম্ভব নয়, এটাই কিন্তু জানান মাননীয় মুখ্যমন্ত্রী। তো আপনার কি এই বিষয়ে রায়, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। খুব শীঘ্রই কিন্তু বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। তো এসআইআর সম্পর্কে আরও ভিডিও পেতে হলে পরে আমার চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন।